থাকতে চাই। হেদায়েত দেন কি আল্লাহর রাসূল। খুব কষ্ট পাচ্ছেন, নবীজির কলিজায় মানাচ্ছে না। এত মানুষকে আমি দ্বীনের পথে আনলাম, মুসলমান বানাইলাম, যে মানুষটা আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে, দ্বীন প্রচারের কাজে আমার পাশে ছিল, সেই মানুষটাকে কিয়ামতের ময়দানে আমি জান্নাতে নিতে পারবো না। এই কষ্টে নবীজি খুব কষ্ট পাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনার চাচা ঠিক আছে, আপনি নবীও ঠিক আছেন, তবে হেদায়েতের মালিক কিন্তু আপনি না। পথ দেখানোর দায়িত্ব দিয়েছি আপনাকে, পথ দেখানোর সেই পাওয়ার দিয়েছি আপনাকে, হেদায়েত দেওয়ার পাওয়ার আপনাকে দেইনি। হেদায়েত এটা একমাত্র আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। বান্দা যদি আমার কাছে হেদায়েত চায়, আমি বান্দাকে হেদায়েত দিব। এই কারণে আল্লাহ তাআলা বলেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহর যেই বান্দা হেদায়েতের পথে চলতে চায়, ভালো পথে চলতে চায়, নামাজি হতে চায়, দ্বীনের পথে আসতে চায়, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার মধ্যে যখন চেষ্টা থাকে, চলার পথে সামনে অগ্রসর হওয়ার পথে যত বাধাগুলি থাকে, আমি আল্লাহ সব বাধা দূর করে দে। আগে তোমাকে আসার সেই মন তৈরি করতে হবে। আমার ভাইরা, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে স্বাধীনতা দিয়ে দিয়েছেন। হক এবং বাতিল বুঝার যোগ্যতা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা বিবেক নামক একটি মেধা দিয়েছেন, একটি নিয়ামত দিয়েছেন। কোরআন হাদিস পড়ে মানুষ অনেক ভালো অনেক মন্দ বিষয়ে জানে, এটা তো অনেক দূরের কথা। মানুষকে আল্লাহ তাআলা যে মেধা দিয়েছেন, বিবেক দিয়েছেন, এই বিবেক দিয়ে একটা মানুষ বুঝতে পারে এই কাজটা ভালো, এই কাজটা খারাপ। এই বিবেক দিয়ে যদি আল্লাহর কোনো বান্দা একটু চিন্তা করে, তাহলে ওই আল্লাহর বান্দা আল্লাহর পরিচয় পেয়ে যায়। বিবেক অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমার ভাইরা, দুনিয়াতে মানুষ যতদিন চলাফেরা করবে, মানুষের দুনিয়ার জীবনে, হায়াতের জীবনে কিছু প্রয়োজন থাকবে, নিত্য প্রয়োজন থাকবে। যে প্রয়োজন মেটানোর জন্য মানুষকে দুনিয়ার পিছনে চলতে হবে, দুনিয়া করতে হবে। দুনিয়ার থেকে কোনো মানুষ জুদা হয়ে দুনিয়া করতে পারবে না, সংসার করতে পারবে না। নবীজিরও পরিবার ছিল, আমার নবীর বিবি ছিলেন, আমার নবীর সন্তান ছিল। নবী পরিবারে মানুষ হয়েছেন, নবী ব্যবসা করেছেন, নবী রাজনীতি করেছেন, নবী দুনিয়ার বিভিন্ন কর্মের সঙ্গে নিজেকে নিয়োজিত রেখেছেন। নবীজি বলেন, বুদ্ধিমান ওই সকল মানুষেরা যারা দুনিয়ায় চলার পথে আখিরাতকে প্রাধান্য দিবে, যারা পরকালকে প্রাধান্য দিবে দুনিয়ার আগে, দুনিয়ার চেয়ে যারা আখিরাতকে প্রাধান্য দিবে, তারাই হলো বুদ্ধিমান। এক শ্রেণীর মানুষ আছে যারা অনেকটা পথভ্রষ্টতার মধ্যে রয়েছে, অনেক পিছনে রয়েছে। আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ। এক শ্রেণীর মানুষ আছে, আল্লাহ বলেন ওই সকল মানুষগুলি আখিরাতের চেয়ে দুনিয়াকে তারা প্রাধান্য দেয়। আমার ভাইরা,
খায়রুল কালামি কালামুল্লাহ, সবচেয়ে দামি কথা কার কথা? আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, কার কথা? প্রধানমন্ত্রী আমার সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, আমাদের সামাজিক মানব, আমরা সামাজিক জীব হিসাবে একটা রাষ্ট্রে বসবাস করি। দেশের কিছু আইন আছে, নিয়ম আছে। সাধারণ মানুষের কথা, দেশের প্রধানমন্ত্রীর কথা কি এক? সাধারণ মানুষের মজলিস, সাধারণ একজন নেতা উনি ভাষণ দিবেন, ওই জায়গায় শ্রোতা হওয়া, প্রধানমন্ত্রী ভাষণ দিবেন, সেই জায়গার শ্রোতা হওয়া কি সমান? প্রধানমন্ত্রী যেই সেমিনারে বক্তব্য দেন, ওই সেমিনারে চাইলেই সকলে যেতে পারে না, ভিআইপি পারসন যায়। যেই মজলিসে আল্লাহর কথা হয়, এই মজলিসে সাধারণ মানুষ আসতে পারে না। আল্লাহ যাদেরকে কবুল করেন, রহমতের নজর দিয়ে তাকান, তারাই এখানে হাজির হয়। আল্লাহ তাআলা সকলকেই কবুল করেন না। কবুলিয়াত পাওয়ার জন্য আল্লাহর দয়া প্রয়োজন। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, মাহবুব বান্দা হওয়ার জন্য সম্পদ লাগে না, সৌন্দর্য লাগে না, মেধা লাগে না, শিক্ষা যোগ্যতা লাগে না, বড় নেতা হওয়া লাগে না। অতীত জামানার একটা ঘটনা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ঘটনাটা বর্ণনা করেন। আগের যুগের একজন গোলাম, আজকে আমরা দুনিয়ার ব্যস্ততার কারণে আল্লাহকে সময় দিতে পাই না, নামাজে আসতে পারি না, কোরআনের মজলিসে বসার সময় আমার নাই, জিকিরের মজলিসে বসার সময় নাই। কেন সময় পাও না? আমার কৃষিকাজের সময় দেওয়া লাগে, আমি নামাজ পড়ব, সময় পাবো কোথায়? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানে বসে বসে আমি ব্যবসা করি, দোকান বন্ধ হয়ে গেলে আমার বেচা কিনা বন্ধ হয়ে যাবে, সময় পাবো কোথায়? আমার ভাইয়েরা, অতীত জামানার একজন গোলাম, আল্লাহর কত প্রেম, কত মোহাব্বত তার মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যাদের মধ্যে ঈমান আছে, ওই সকল মানুষ দুনিয়ার সব মাখলুকের চেয়ে আমি আল্লাহকে বেশি ভালোবাসি। আমি আল্লাহকে পাওয়ার জন্য তারা দুনিয়াকে পিছনে ফেলে যায়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদারের অন্তরে সবচেয়ে মহব্বত থাকবে কার? আরো জোরে বলেন, কার? আল্লাহর বান্দা গোলাম, সম্পদের মালিক না, শিক্ষা যোগ্যতা নাই, দুনিয়ার কোনো পদ নাই, আল্লাহর বান্দার অন্তরে ঈমান রয়েছে, আল্লাহর মহব্বত রয়েছে। মালিক, এমন একজন মালিক পেয়েছি, যদিও ঈমান আছে কিন্তু নামাজওয়ালা ঈমান নাই। এমন ঈমানদার যে ঈমান তাকে মসজিদে নিতে পারে না, যে ঈমান তাকে কোরআনের মজলিসে আনতে পারে না। গোলাম এবার মালিকের সাথে বাজারে রওনা দিয়েছে। যাওয়ার পথে বিকাল হয়ে গেছে, মসজিদ থেকে আজান ভেসে এসেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহর বান্দা গোলাম সাথে সাথে দাঁড়িয়ে গেছে, মালিককে ডাক দিয়ে বলে, মালিক, আপনি আমার দুনিয়ার মালিক, আমার এমন একজন মালিক আমাকে ডাক দিয়েছেন যিনি আসমানের মালিক, আমাকে এমন একজন মালিক ডাক দিয়েছেন যিনি জমিনের মালিক, আমাকে এমন একজন মালিক ডাক দিয়েছেন যিনি আমার হায়াতের মালিক, আমাকে এমন একজন মালিক ডাক দিয়েছেন যিনি আমার মৌতের মালিক। ওগো মালিক, আমার ওই বড় মালিক আমাকে ডাক দিয়েছে। মসজিদ থেকে মুয়াজ্জিনের যে ঘোষণা, হাইয়া আলাস সালাহ, যদিও এটা মানুষে বলে, তবে এই ঘোষণাটা কার? দুনিয়ার মানুষ, দুনিয়ার প্রতিটা মানুষ তার জীবনে কল্যাণ চায়, তার জীবনে সফলতা চায়,
সফলতার জন্য জ্ঞান হওয়ার পর থেকে আল্লাহর বান্দা শরীরে যতদিন শক্তি আছে ততদিন পরিশ্রম করে যায়। দেখি আমি আমার কর্মে, আমার দুনিয়াতে আমি সফল হতে পারি কিনা, আমি কল্যাণ পাই কিনা। আল্লাহ তাআলা মুয়াজ্জিনের ভাষায় ইমানদার বান্দাদেরকে ডাক দেন, ইমানদার বান্দা, সফলতার জন্য, কল্যাণের জন্য দৌড়াও। সফলতা কোথায় জানো? হাইয়া আলাল ফালাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকা খায়রুল লাকুম। আল্লাহ তাআলা বলেন, নামাজের সময় হয়ে গেছে বান্দা, দোকান বন্ধ করে দাও, ব্যবসা বন্ধ করে দাও, আল্লাহর দিকে দৌড়াও, নামাজের দিকে দৌড়াও। যালিকা খায়রুল লাকুম, এর মধ্যে তোমার জন্য কল্যাণ আছে। ও ব্যবসায়ী, তুমি মনে করো এই দোকান আমার জন্য কল্যাণ বয়ে আনবে? না না, আজান হয়ে গেছে, যেই দোকানদার মসজিদে আসতে পারে নাই ওই ব্যবসা তার জীবনে কল্যাণ আনবে না। আজান হয়ে গেছে, যেই নেতা মসজিদে আসে না ওই নেতার রাজনীতি তার কল্যাণে আসবে না। আজান হয়ে গেছে, যেই কৃষক জমিনের কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসতে পারে না, নামাজের মুসল্লায় দাঁড়াতে পারে না, আল্লাহ বলেন বান্দা তোমার এই জমিনের ফসল তোমার জীবনে কল্যাণ আনবে না। তোমার জীবনে বান্দা তুমি যদি কল্যাণ চাও, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তুমি নামাজে আসো, তুমি কল্যাণের দিকে আসো। আমি আল্লাহ তোমার জন্য এই নামাজের মধ্যে কল্যাণ রেখে দিয়েছি। আল্লাহর বান্দা গোলাম মালিককে বলতেছেন, মালিক আমাকে একটু অনুমতি দেন, ছুটি দেন, আমি একটু বড় মালিকের সঙ্গে দেখা করে আসি। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, আমি নিজেও তো নামাজ পড়ি না, আমার গোলাম নামাজ পড়তে চাই, যদি তাকে অনুমতি না দেই তাহলে তো অনেক বড় গুনাহগার হয়ে যাবে। আমার সমাজের মধ্যে এমনও